ভয়ঙ্কর সব তথ্য বেরিয়ে আসছে রিমান্ডে নেওয়া আসামিদের থেকে। এসব তথ্যে ফেঁসে যেতে পারেন সাবেক সরকারের ঘনিষ্ঠ অনেকে। শেখ হাসিনা সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এমপি গ্রেফতার হয়ে রিমান্ডে আছে। এই তালিকায় নাম রয়েছে আওয়ামী সরকারের আনুকূল্য পাওয়া কয়েকজন সরকারি কর্মকর্তাও। গ্রেফতার হয়ে রিমান্ডে নেওয়া হয়েছে এমন তালিকায় নাম আছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এদের কাছ থেকেই বের হয়ে আসছে চোখ কপালে ওঠার মতো সব তথ্য। দেশের বড় বড় সব দুর্নীতির সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা জড়িত ছিলেন এমন তথ্য দিচ্ছেন গ্রেফতার হয়ে রিমান্ডে থাকা আসামিরা। পুলিশের কাছে তারা জানিয়েছেন শেখ হাসিনার আত্মীয় স্বজনের কারণে ব্যস্ত সময় পার করা লাগত বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্তা ব্যক্তিদের। এমনকি বিভিন্ন প্রকল্পের কমিশনের বড় একটি অংশ নিজেদের পকেটে ঢুকাতেন বলেও জানিয়েছেন তারা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। জানা গেছে দীর্ঘ সময় ক্ষমতা আঁকড়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের সাথে সখ্যতার কারণেও অনেক কর্মকর্তা বাগিয়ে নিতেন নানা সুযোগ সুবিধা, নিজেরাই বাগিয়ে নিতেন বড় বড় অনেক প্রকল্প। রিমান্ডে জিজ্ঞাসাবাদে এমন সব চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে গ্রেফতারকৃতদের থেকে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের এমন তথ্যে রীতিমতো চোখ কপালে উঠেছে তদন্ত সংশ্লিষ্টদের। তবে তাদের দেওয়া সব তথ্যই আমলে নেওয়া হচ্ছে না, করা হচ্ছে নিবিড় যাচাই বাছাই। জানা গেছে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান জিজ্ঞাসাবাদে জানিয়েছেন বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোনালাপ ফাঁস হওয়ার পেছনে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনা ছিল। এছাড়াও গত নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার নীল নকশা করেছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এমনকি এই নির্বাচন নিয়ে কয়েক শত কোটি টাকা কামিয়েছেন প্রথমবার এমপি হয়ে মন্ত্রিত্ব পাওয়া আরাফাত। সালমান দাবি করেছেন দেশের জ্বালানি খাতের সবকিছুই নিজেই ডিজাইন করতেন নসরুল হামিদ বিপু। এমনকি বিপু বাপেক্সকে দেশের কল্যাণের বাইরে নিজের কল্যাণে ব্যবহার করতেন বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে রিমান্ডে থাকা সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন সরকারের নির্দেশেই তিনি বিভিন্ন অপরাধে জড়িয়েছেন। হাসিনা পুত্র জয় আইসিটি উপদেষ্টা হওয়ায় এই খাতে কোনো জবাবদিহিতা ছিল না, ফলে তথ্য প্রযুক্তির উন্নয়নের নামে একের পর এক প্রকল্প বানিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেন। এমনকি পলকের স্ত্রীও বনে যান হাজার কোটি টাকার মালিক। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিউ মার্কেট এলাকায় হকার শাহজাহান হত্যা মামলায় এনটিএমসির সাবেক ডিজি বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানকেও জিজ্ঞাসাবাদে নিয়েছে গোয়েন্দা দপ্তর। তার বিরুদ্ধে রয়েছে খুন, গুম ও অসংখ্য ব্যক্তির ফোনে আড়ি পাতার মতো স্পর্শকাতর অভিযোগ। তবে সাবেক এই সেনা কর্মকর্তা দাবি করেছেন তিনি যা কিছুই করেছেন তার সবই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকের নির্দেশে করা।